44 নম্বর শুরু কালকা দ্বিতীয় অধ্যায় সবাই আমার সঙ্গে বলুন। ভৃগৈশ্বর্য প্রসক্তানাম তয়া পুহিত চেতসম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। সবাই বলুন আমার সঙ্গে। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া পুহিত চেতসম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া উপহিত চেতসম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অনুবাদ কি বলছি না, যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সবাই বলুন। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। তাহলে কি বুঝলাম? ভোগ মানে আমি ভোগ করব, ঐশ্বর্য সুখ এটাই আমার হচ্ছে, এতে আমি খুবই আসক্ত। তো এইরকম ব্যক্তি কি বলছে, এইরকম ব্যক্তি হচ্ছে তার কোনোদিন বুদ্ধি সমাধি হয়নি। বুদ্ধি সমাধির কথার অর্থ হচ্ছে মানে বুদ্ধিটা ভগবানের সেবায় লাগেনি, অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয়নি। প্রভুপাদের তাৎপর্যটা আমরা পড়ব। কি বলছি না, চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান, আচ্ছা শ্লোক বলার দরকার নেই। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড় জগতের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। দেখুন কে বলছে এই কথা? ভগবান বলছে। কি বলছে প্রভু? ক্যামেরা না অফ করে দিন। হ্যাঁ